আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে আপনি দেখেছেন একই ছলে এরকম তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করেছে। এর আগে আপনি দেখেছেন যে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন একনিষ্ঠ কর্মী পারভেজকে ঠিক একই কায়দায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সুতরাং আপনি দেখবেন যে ছাত্রদলের যে পারভেজ যে হত্যাকাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের যে হত্যাকাণ্ড শাহরিয়ার আলম সাম্য, দুইটি হত্যাকাণ্ড কিন্তু মোটিভ খুবই একই, যে ছুরিকাঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা এটি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা সেটি খতিয়ে দেখার জন্য। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে একটি গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে রয়েছে, সেটি গত 15.5 বছর থেকে শুরু করে এখনো এই গণ অভ্যুত্থান পরবর্তী সময় সে আন্দোলনকে বাধাগ্রস্ত করতে কোনো শ্রেণী হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে টার্গেট করতে পারে, সেই টার্গেটের অংশ হিসাবে এরকম হত্যাকাণ্ড হচ্ছে। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একনিষ্ঠ কর্মী পারভেজকেও একইভাবে আমরা দেখেছি হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এফ রহমান হলের সাহিত্য এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকেও ঠিক একইভাবে কুপিয়ে এবং ছুরিকাঘাত করে তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং দুইটি হত্যাকাণ্ডের মোটিভ খুবই কাছাকাছি। আমরা মনে করছি এটি এক ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। সেজন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি যেন এটি একদম উপযুক্ত প্রমাণসহ এটি যেন তদন্ত করা হয়। এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সম্মুখে আমরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করব। এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে এই হত্যাকাণ্ড যে হয়েছে তার দায়ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা যিনি দেখেন যে মাননীয় প্রক্টর, তাকে বহন করতে হবে। এবং সেজন্য মাননীয় প্রক্টরের পদত্যাগ এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর কোনোভাবে এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। সুতরাং মাননীয় প্রক্টর এবং মাননীয় ভিসি মহোদয়ের পদত্যাগের দাবিতে আগামীকাল 11:30টায় রাজু ভাস্কর্যের সম্মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করবে। আমরা আপনাদেরকে যেটি বলতে চাই সেটি হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিটি আন্দোলন সংগ্রাম অংশগ্রহণ করেছে। এবার জুলাই এবং আগস্টে আপনারা দেখেছেন এই যে আজকে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শাহরিয়ার আলম সাম্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে খুনি হাসিনার বিরুদ্ধে তিনি স্লোগান দিয়েছেন, পুলিশের সামনে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন। কিন্তু এই গণ অভ্যুত্থান সফলভাবে শেষ হওয়ার পরও তিনি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে তিনি হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের জন্য আমরা মনে করছি উদ্বেগের, এবং একই সাথে যে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের জন্য এটি চরমভাবে লজ্জার যে বিশ্ববিদ্যালয়